নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আর আপনাদের আশীর্বাদ দোয়ায় তো আমিও ভালো আছি। তো দেখুন আজকে কি হয় রান্না বান্না। আজকে রান্না করব লাউ শাক। তো লাউ শাক আজকে ঘ্যাট রান্না করব, দেখতে থাকুন। আর এখানে হচ্ছে শিং মাছ। শিং মাছটা ঝোল রান্না করব, পাতলা ঝোল। আর এখানে হচ্ছে আলু, মিষ্টি আলু, তার সাথে হচ্ছে মিষ্টি কুমড়ো। এটা হচ্ছে শাকের জন্য। তো এটা দিয়ে আজকে শাকটা ঘ্যাট রান্না করব। আর এটা হচ্ছে লতি। লতি রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে। লতির জন্য এখানে কাটা হয়েছে পেঁয়াজ, তার সাথে একটু রসুন। আর চুলায় তো বসানো আছে, দুধ জাল হচ্ছে। এখানে ডাল ডাল বসিয়ে দেওয়া হয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে, তার সাথে বোম্বাই মরিচ দিয়ে। ডাল তো এখন ফোড়ন দিয়ে দিব। তো ফোড়ন দেওয়া হয়ে গেছে ডাল। দেখুন কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। ডাল তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি। আর এখানে আমি রান্না করব শাক। তো শাকের জন্য কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আলু, মিষ্টি আলু, তার সাথে মিষ্টি কুমড়ো একসাথে দিয়ে একটু সেদ্ধ করে নেব। দেখুন ফুটছে কীভাবে। এখন তো সেদ্ধ হয়ে গেছে সবগুলো। এখন এর মধ্যে দিয়ে দিলাম শাক, মিষ্টি, এটা হচ্ছে লাউ শাক। লাউ শাকটা দিয়ে দিলাম। বেশি ছিল না, লাউ শাক আনা হয়েছিল, তার অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই দিন, আর রান্না করা হয়েছিল, তো সেই অর্ধেকটাই আজকে রান্না করলাম। এখন লাউ শাকটা খুব ভালো পাওয়া যায়। লাউ শাকের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে বোম্বাই মরিচ। এটাকে ভেঙে আমি অর্ধেক করে দিব, পুরোটা দিলে তো খাওয়া যাবে না। তো অর্ধেক করে দিলাম শাকের মধ্যে দিয়ে। শাকটাকে আমি এখন ঢেকে দিব। শাকটা ঢেকে দিলে জল দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু। আর এখন ঢেকে দিব। আর এখানে তো শাকটা সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি শিং মাছের ঝোল রান্না করব। তো শিং মাছটা এখানে ভেজে নেব আমি। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে সব। তো শিং মাছটা বেশি কড়া করে ভাজবো না আমি, হালকা করেই ভেজে নেব। তো সবগুলো মাছ একসাথে দিয়ে দিব। দিয়ে দিলাম সব মাছ। এদিকে আবার শাকটা তো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে হালকা করে ভেঙে দেব। দেখুন শাকটা কত সুন্দর একটা সবুজ রং এসেছে। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি এখন উল্টিয়ে দিব। আজকে বাজার থেকে আনা হয়েছে পেঁয়াজ। তো দেখুন অনেকগুলো পেঁয়াজ আনা হয়েছে। আর এখানে টমেটো। তো এখন শীতের সময়, তো টমেটোটা খুব ভালো পাওয়া যায় বাজারে, তাই না? তো আর এই যে ঝুড়িটা দেখছেন, ঝুড়িটার অবস্থা আমার ছেলে করেছে। ও হচ্ছে এটাকে ভেঙে ফেলেছে, দুষ্টুমি করে প্রচুর পরিমাণে। আর এখানে মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি আমি, শিং মাছ। শিং মাছটা তো ভাজা হয়েই এসেছে, প্রায় নামিয়ে নেব আমি শিং মাছটাকে। এদিকে তো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম মাছগুলোকে আমি। এখন আমি শাক তো সেদ্ধ হয়ে গেছে, শাকটাকে ফোড়ন দিয়ে দেবো। তাই এখন আমি শিং মাছটা ভেজে উঠিয়ে রেখেছি, পরে রান্না করব। এখন আগে শাকটাকে ফোড়ন দিয়ে নিই। তো শাকটা দেখুন কীরকম হয়েছে, কালারটা একদম সবুজ, তাই না? এখন শাকের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে বাটা। তো লাউ শাকে একটু জিরে বাটা দিলে কি হয়, ভালো লাগে খেতে। তো ঘ্যাট করব, তো তার জন্য একটু জিরা বাটা দিয়েছি। দিলে পরে ভালো লাগে, জিরা বাটাটা সুন্দর একটা মানে ঘ্রাণ আসে। দিয়ে হালকা করে নেড়ে নিলাম। আর জিরা বাটাটা আমি হচ্ছে শেষের দিকে দিয়েছি।
এখন শাকগুলোকে নামিয়ে নিয়েছি। এখন ফোড়ন দেবো, তার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল। সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হোক। এখন দিয়ে দেবো এর মধ্যে আমি একটা শুকনো মরিচ, দুটো শুকনো মরিচ দিয়েছি, ভেঙে দিয়েছি শুকনো মরিচ দুটোকে আমি। এখন এর মধ্যে আজকে শাকে ফোড়ন দিব হচ্ছে রাঁধুনি। রাঁধুনি ফোড়ন দিব, অনেকে রাঁধুনিও বলে, তো সেইটা আজকে ফোড়ন দিব। দেখুন এই যে রাঁধুনি, তো একটু হাতের সাহায্যে ডলে নিলে কি হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে রাঁধুনি থেকে। এখন শাকটাকে আমি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, সব শাক একসাথে দিয়ে দিলাম। এখন আর বেশি সময় রান্না করব না, নেড়ে চেড়ে দিব ভালোভাবে। এর মধ্যে দিয়ে দিব শাকের মধ্যে আমি একটু চিনি, দিয়ে শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো শাকটা তো রান্না কমপ্লিট, নামিয়ে নিয়েছি। এখন শিং মাছের ঝোল রান্না করব। তো শিং মাছটাকে তো ভেজে রেখেছিলাম, তাই শিং মাছের ঝোল রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর এখানে দিলাম হচ্ছে জিরে ফোড়ন। এখন দিয়ে দিব আলু, কয়েকটা আলু কেটে রাখা হয়েছে। একটা আলুই ছোট ছোট খণ্ড করে নেওয়া হয়েছে। আলুটাকে হালকা করে আমি ভেজে নেব। আলু তো ভাজা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু জিরা বাটা। তো আজকে এখন মানে শিং মাছের ঝোলের মধ্যে কোনো পেঁয়াজ বাটা দিব না আমি, শুধু জিরা বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব। তো কাঁচামরিচ বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভেজে নেব যেন এটার কাঁচা গন্ধটা না থাকে। ভাজা তো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব মশলা। ভালোভাবে ভাজলে কি হয়, এর কাঁচা গন্ধটা থাকে না। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতন, আর দিব সামান্য একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জল। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো আমার রান্নাঘরে রোদ্দুরটা পড়ে অনেক, তার সাথে হচ্ছে এই যে আলোটা দেখছেন, তো জল দিয়ে দিলাম আমি এখানে ঝোলের জন্য। প্রচণ্ড আলো আসে, তাহলে আমার কোনো লাইটের দরকার হয় না, খুব সুন্দর আলো পড়ে বাইরের। ঝোল তো রান্না হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি শিং মাছ। শিং মাছ দিয়ে দিয়েছি। শিং মাছের ঝোলে ধনিয়া পাতা দিলে পরে খুবই ভালো লাগে, তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেখুন রান্না তো হয়ে গেছে আমার, নামিয়ে নেব শিং মাছের ঝোল। দেখুন কেমন হয়েছে, এই তো নামিয়ে নিয়েছি। আর এখন রান্না করব লতি, এই জন্য দিয়ে দিলাম তেল। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দেবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে আজকে লতি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তার সাথে অনেকে আবার হচ্ছে ইলিশ মাছ দিয়েও করে লতিটা রান্না, ইলিশ মাছ দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে সবচাইতে বেশি ভালো লাগে। তো এই জন্য আর কি চিংড়ি মাছ দিয়ে করলাম। দেশি চিংড়ি মাছ ভাজলে পরে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই যে চিংড়ি মাছ, এখান থেকে আবার ছেলের জন্য কিছুটা উঠিয়ে রেখেছি, ও পছন্দ করে চিংড়ি মাছ ভাজাটা খেতে। দিয়ে দিলাম জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ আর রসুন বাটা তো দিয়ে দিলাম, তার সাথে জিরা বাটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব জল। তো মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম, জল তো দিয়ে দিয়েছি যেন মশলাটা নিচে লেগে না যায়। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো লতিটা মরিচের গুঁড়ো দিয়েই রান্না করলে ভালো লাগে, তো দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়ো। আর দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দরভাবে কষে নিয়েছি দেখুন। এর মধ্যে দিয়ে দিব আমি লতি। তো লতিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, আর আমি এখন ঢেকে দিলাম লতিটাকে। তো দেখুন ঢাকা তুলে নিয়েছি। এখন একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণে,
অল্প পরিমাণে জল দিলে কী হয় লতিটা সুন্দরভাবে সেদ্ধ হবে, রান্নাটাও হয়ে যাবে খুব সুন্দর। দেখুন আবার ঢেকে দিয়েছি আমি জল দেওয়ার পরে। আর এই তো আমার রান্না কমপ্লিট। তেলটা কীভাবে বেরিয়েছে দেখুন। তো রান্না তো খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার, নামিয়ে নিব এখন আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার দিয়ে দিবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন।